আসসালামু আলাইকুম। কিচেন বাই সানফ্লাওয়ারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে বিফ বিরিয়ানি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আমি এখানে একটা কড়াই চুলায় দিয়ে রেখেছি। তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো এই তেলটা আমি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলা হাইটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো পেঁয়াজ কেটে। তো এটা আমি এখন বেরেস্তা করে নিব। তো তেল তো আমি চুলায় দিয়ে দিয়েছি। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। এটা হচ্ছে 1.5 কেজি মাংস। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে মশলা ম্যারিনেট করার জন্য। আমার এখানে তেল পরিপূর্ণভাবে গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু নেড়ে দিচ্ছি। এটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি, আপনারা যে যার মতো করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য লবণ। এখন আমার হালকা একটা কালার এসেছে, এখনো পরিপূর্ণ কালারটা আসেনি। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নেব। খুব সুন্দর একটা কালার হয়েছে। আমার এই মাংসটা দেখুন, এখানে 1.5 কেজি মাংস। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, একদম মুচমুচে এবং ঝরঝরা হয়েছে। খুব সুন্দর একটা বেরেস্তা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি গেস্টের জন্য রান্না করেছি, তাই আমি এই মাংসটা ম্যারিনেট করে বেশিক্ষণ ওয়েট করব না, কারণ আমার বাসায় গ্যাসও থাকে না। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা এবং রসুন বাটা। আমি এখন আদা 1.5 চামচ আর রসুন 1.5 চামচ নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচের মতো, লবণ আমি অল্প পরিমাণে দিচ্ছি, প্রয়োজন হলে আমি আবার দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি আমি জয়ফল জয়ত্রী পাতা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি। দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, ভালোভাবে দিয়ে দিয়েছি কারণ তেজপাতা অনেক ভালো থাকে। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ মাঝখানে ফেটে। দিয়ে দিচ্ছি আমার বাসায় বানিয়ে রাখা দই। এটা আমি নিজে বাসায় বানিয়েছি। আপনারা একটু ভালোভাবে ফেটে নেবেন টক দইটা।
দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি বিরিয়ানি মশলাটা, দিয়ে দিচ্ছি আস্ত কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা, আমি 4 ভাগে 3 ভাগ দিয়ে দিচ্ছি আর 1 ভাগ আমি রেখে দিয়েছি, এটা আমি পরে ইউজ করব। আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, এটা আমি এবার ম্যারিনেট করব ভালোভাবে। ম্যারিনেট করে রেস্টে রেখে দেব আমি 1 ঘন্টা। আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখুন এখনই কালারটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আমি ঢাকনা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন, বাট আমার হাতে সময় নেই, আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন তেলটাও অনেকটা উপরে চলে আসছে। তো আমি এখন দিয়ে দেব এর মধ্যে, আমি এখানে 3 আইটেমের বাদাম ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা বাদাম, এটা আমি একটু মিক্স করে নিব। ভালোভাবে একটু মিক্স করে নিব। আমি আসলে বাদামটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি 1 ঘন্টার ব্রেকে আমি বাদামটা পরিষ্কার করে ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখানে কিছু 1 কাপের মতো গরুর দুধ নিয়েছি, আর বাদাম বাটা পানি ছিল, মানে ব্লেন্ডার করা পানি ছিল, সেটা নিলাম। আর এখানে আমি দিয়ে দিব দুধের মধ্যে কেওড়া জল 1 চামচের মতো এবং ভিনেগার 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। এবার আমি দিয়ে দিব এটা আমার ম্যারিনেট করা মাংসের মধ্যে। দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে নিব। হয়ে গেল আমার সব কিছু মিক্স করা, এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি এখানে চিনি গুঁড়োর সুগন্ধি চাল নিয়েছি 1 কেজির প্যাকেট, এটা আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আমি তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখিয়ে দিয়েছি, দেখুন। এ পর্যায়ে আমি এখানে কিছু 1.5 চা চামচের মতো চিনি অ্যাড করে দিব। নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। আমার রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, এখনো ভালো মতো হয়নি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমি এখানে কিছু আলু ভেজে রেখেছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আলু দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। মাংসটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে রান্নাটা।
খুব সুন্দর একটা কালার আসছে, দেখতেই তো পাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো ঢেকে দিয়ে আমি এবার রাইসটা রান্না করে নেব। আমার চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। যেহেতু আমার মাংস 1.5 কেজি, পোলাও চাল 1 কেজি, আমি কিছু আলু নিয়েছি, প্রায় আমার 2.5 কেজি 3 কেজির মতো হয়ে গেছে। তো আমার এই জন্য আমি একটা বড় পাতিলা নিয়ে নিয়েছি। একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচি, দারচিনি, দিয়ে একটা তেজপাতা এবং কিছু পেঁয়াজ। এবার আমি একটু নেড়ে নেব। হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার একটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। আমি একটু হালকা ভেজে নেব চালটা। আমি অফ ক্যামেরায় আমার চালটা ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং কাঁচামরিচ। তারপর হালকাভাবে একটু ভেজে নেব। আমি চুলার আঁচটা কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। ভালো মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম পানি। দেখুন আমার একটা বলক চলে এসেছে মোটামুটি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা। এই যে আমার মাংসটা এখানে আমি রেখে দিয়েছি। এবার আমি এটার সাথে যোগ করে দেব। আমি মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন নাড়বো না, আমি কিছুক্ষণ পরে নাড়বো। দিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমি এবার এটার সাথে অ্যাড করে দিব। আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি অফ ক্যামেরায়। তো আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন আমি একটা বাটিতে বেড়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে। দেখুন আপনারাও দেখুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন কোনো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো দেখুন, তো আপনার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের মাঝে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।